আমার ভাইরা বোনেরা মারা গেছে এবং আমরা বলছি আমরা বিচার চাই। এটা আর কোটা সংস্কারে নাই, এটা আমরা জাস্টিস চাই। ফলে সমাজে যদি আমরা ওই বিচারটা নিশ্চিত করতে না পারি, এই যে সমাজে এই আন্দোলনের ভিতরে যারা নিপীড়িত হয়েছে এবং গত 15 বছর যারা নানাভাবে নিপীড়িত নির্যাতিত হয়েছে, শত শত মানুষ গুম হয়েছে, তো এই যে নিপীড়নের বিচারগুলো যদি আমরা করতে না পারি, আমাদের সমাজে না হয়, তাহলে আসলে আমরা একটা নিদর্শন তৈরি হবে না এবং সমাজে জাস্টিস পাবে না। মানুষের ভিতরে যেই ক্ষোভ, যেই ট্রমা, সেটা দূর হবে। আরেকটা জিনিসটা স্বাভাবিকভাবে মানুষটার পরিবর্তন, এই সমাজে যে নানা বৈষম্য আছে, যে নানা নিপীড়নের ভিতর দিয়ে তারা গেছে, এইটার একটা পরিবর্তন হবে। আন্দোলনের সময় আমরা বলছিলাম যে এই আন্দোলনটা আমরা কেবল একটা ব্যক্তি বা কেবল একটা দলের বিরুদ্ধে করতেছি না, এই আন্দোলনটা কেবল শেখ হাসিনার বিরুদ্ধে না, বরং এই আন্দোলনটা একটা সিস্টেমের বিরুদ্ধে। এবং আমরা আরেকটা নতুন সিস্টেম করতে চাই এবং এমনভাবে সিস্টেমটা করতে চাই যেখানে কখনোই আর স্বৈরতন্ত্র এবং ফ্যাসিজম ফিরে আসবে না। বাংলাদেশে যাতে আরেকটা শেখ হাসিনার জন্ম কখনো না হয়। ফলে সেখানেই আসতেছে সংস্কারের প্রশ্নটা, যে আমরা আমাদের এই রাষ্ট্র কাঠামোর আমূল সংস্কার করতে হবে। সেই সংস্কার হয়তো একটা দীর্ঘমেয়াদী প্রকল্প, কিন্তু এই সরকারের সময় আমরা সেই সংস্কারের একটা ফাউন্ডেশন বা একটা ভিত্তি তৈরি করতে চাই এবং রাজনৈতিক দলগুলোর থেকে একটা কমিটমেন্ট নিতে চাই যে এই সংস্কারগুলো তারা অব্যাহত রাখবে এবং সামনের বাংলাদেশটা এই জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী চলবে। কারণ আমরা দেখছি যে বিভিন্ন এর আগেও 90-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। কারণ 90-এর ত্রিদলীয় যেই চুক্তি ছিল, সেই চুক্তি কিন্তু মানে নির্বাচনের পরে খুব অল্প দিনেই ভঙ্গ করা হয় এবং এর সাথেও সেই সময় যে স্বৈরতন্ত্র যাকে পরাস্ত করছিল জনগণ, তাকে পুনর্বাসন করা হয়। এই দুইটা ঘটনার মধ্যে দিয়ে 90-এর যে আন্দোলনের স্পিরিট আসলে মারা যায়। ফলে 90-এ কিন্তু আমরা গণতন্ত্রের জন্য একবার আন্দোলন করছি, ওই একই আন্দোলন আমাদেরকে আবার 30 বছর পরে এসে করতে হয়েছে। কারণ আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের নেতৃবৃন্দ, তারা আসলে বিট্রে করছে জনগণের সাথে। তো আমরা চাই যে এই একই জিনিস যাতে এখন না হয়। আমরা যে ফ্যাসিস্ট শক্তিকে পরাস্ত করছি, আমরা যদি তাকে পুনর্বাসন আবার করি, আমরা যে কমিটমেন্ট জনগণের কাছে করতেছি সেটা যদি রক্ষা না পায়, তাহলে আমরা আবারও 30 বছর আসলে পিছিয়ে যাই।